অনেক শিক্ষিত মানুষের মাঝে যখন একটু কম শিক্ষিত মানুষ পদার্পণ করে, তার নিজের পায়ের ধুলা দেয়, তখন সে নিজেকে ছোট মনে করে। তার মন ছোট হয়ে যায় অন্য সবার মাঝে, অন্য সব পিএইচডিধারী, অন্য সব অনেক শিক্ষিত মানুষের মাঝে। শিক্ষা কি? ইজ ইট ডিসিপ্লিন? ইজ ইট নলেজ? হোয়াট ইজ education? It is about building a character that is above. Oh, no, no. That is not the entire and whole truth. Education is a form of power. এখন যারা সাধারণ মানুষ, অনেক নিচু পরিবার থেকে এসেছে, তারা এডুকেশনকে সবসময় পাওয়ার হিসেবেই দেখবে। যত বেশি এডুকেশন তত বেশি পাওয়ার। এখন যারা বড় লোকের ছেলে পুলে, তারা কিন্তু এডুকেশনকে পাওয়ার হিসেবে দেখে না, কারণ তাদের অনেক টাকা পয়সা আছে। তারা পাওয়ার নিয়েই জন্ম নিয়েছে, পাওয়ার নিয়েই এই পৃথিবীতে আছে। সব কিছু তার বাপ করে দেবে, তার মামা করে দেবে, তার কাকা করে দেবে। তার কি করতে হবে? কিছুই করতে হবে না। সো হি ইজ নট ইন্টারেস্টেড ইন এডুকেশন। তাকে এডুকেট করতে হয় পিটানোর মাধ্যমে, যেটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। কারণ মানুষ যাদের সাথে চলাফেরা করে, ছোট ছোট মানুষ তাদের বাবা মার সাথে সব সময় থাকে, তাদের বাবা মার সাথে সারাদিন থাকে, তাই তাদের চিন্তা ভাবনা হয় তাদের বাবা মার মতো। স্কুলে গিয়েও তারা তাদের বাবা মার মতোই আচরণ করবে। টিচারকে বলবে যে হোমওয়ার্ক আমি করব না, আর টিচার তখন তাকে কান মলা দেবে। এখন একটা ক্লাসরুমে গিয়ে যখন একটা শিক্ষার্থী পড়া পারে না, তাকে কানমলা খেতেই হবে। বিকজ এডুকেশন ইজ পাওয়ার, আর হোমওয়ার্ক না করা মানে ইউ আর পাওয়ারলেস। এখন আমি যখন ছোট ছিলাম তখন আমি বুঝিনি যে আসলে এডুকেশনটা কী জিনিস। এডুকেশন হচ্ছে পাওয়ার। আমি আল্লাহর বান্দা, আমি মনে করি সব কিছু আমার জন্য আল্লাহ করে দেয়, তাই তো অনেক ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নেইনি। কিন্তু পৃথিবীতে সব কিছু মানুষের হাতে। পৃথিবীতে বিচার মানুষ করে, নিজেরাই নিজেদের কর্মের ফল ভোগ করে, নিজেরাই নিজেদের ইমোশনের মধ্যে পাগল হয়ে যায়, স্বার্থহীন হয়ে যায়, পাগল হয়ে যায়।